সম্প্রতি একটি ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের বাদ পড়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ, যিনি সেদিনে সেই ছবির ইতিহাস তুলে ধরেছেন। আসলে কি ঘটেছিল সেদিন, সেটিই থাকছে আমাদের আজকের আলোচনায়। রিফাত রশিদ তার ফেসবুকে লেখেন, 5ই আগস্ট চ্যানেল 24 এর অফিসে প্রেস কনফারেন্স শুরুর সময় আমি আসিফ ভাইয়ের পাশে বসেছিলাম। তারপর হাসনাত ভাই আসার পর তিনি আমাকে সরে গিয়ে তার জন্য জায়গা করে দিতে বলেন। আমি হাসনাত ভাইয়ের জন্য চেয়ার ছেড়ে দেই, যেখানে পরে সাদিক কায়েম ভাই বসেন। সাংবাদিকরা তখন উপস্থিত হয়ে প্রেস কনফারেন্স শুরুর জন্য তাগাদা দিচ্ছিলেন। সাদিক কায়েম ভাই তখন আসিফ ভাইয়ের পেছনে দাঁড়িয়েছিলেন এবং বসতে চাচ্ছিলেন। এদিকে বিভিন্ন দিক থেকে নানা রকম সংবাদ আসছিল, যার ফলে আমাদের দ্রুত প্রেস কনফারেন্স শুরু করতে হয়। তখন নাহিদ ভাই ও আসিফ ভাই আমাকে অনুরোধ করেন যেন আমি সরে গিয়ে সাদিক ভাইকে বসতে দেই, যাতে প্রেস কনফারেন্স সহজে শুরু করা যায়। আমি চেয়ারগুলো একত্রিত করে সরে গিয়ে সাদিক ভাইকে বসতে দেই। ছবিটি দেখলেই বোঝা যাবে যথেষ্ট চেয়ার ছিল না এবং আমি স্বেচ্ছায় নিজের চেয়ার ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পরে শিবিরের একজন নেতা আমাকে বাদ দিয়ে শুধুমাত্র সাদিক কায়েম ভাইকে ফ্রেমে রেখে ছবিটি তোলেন এবং তা সারা দেশে ছড়িয়ে দেন। ফলে আমি ও আব্দুল হান্নান মাসুদ ভাই সহ আরও কয়েকজন ছবির ফ্রেম থেকে বাদ পড়ে যাই। প্রশ্ন হলো, আমি সাদিক কায়েম ভাইকে 5 আগস্টের আগে ব্যক্তিগতভাবে চিনতাম না। অভ্যুত্থান চলাকালীন সময়ে আমরা সব ছাত্র সংগঠন ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতাম। শিবিরের পক্ষ থেকে মিটিংয়ে অংশ নিতেন সালমান ও সাইমুম নামে 2 জন, যা ছিল তাদের ছদ্মনাম। আমি জানতাম না যে তারা শিবিরের প্রতিনিধি। 5 আগস্ট চ্যানেল 24 এর অফিসে সাদিক ভাইয়ের সাথে দেখা হওয়ার পর তিনি আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেন চিনেছি কিনা। আমি বলেছিলাম চেহারা পরিচিত লাগছে, কিন্তু নাম মনে পড়ছে না। তখন পাশ থেকে একজন বলেন, সাদিক কায়েম ভাই, ঢাবি শিবিরের সভাপতি। এরপর সাদিক ভাই নিজেই বলেন, আমি সালমান। তখন আমি আরেকবার তাকে জড়িয়ে ধরি। এরপর থেকেই আমি ছাত্রদলের রাকিব ভাই ও নাসির ভাইকে খুঁজতে থাকি, বিশেষত রাকিব ভাইকেই। পুরো আন্দোলনের সময় আমি যাদের সঙ্গে মন খুলে আলোচনা করতে পারতাম তাদের মধ্যে রাকিব ভাই অন্যতম। সাদিক কায়েম ভাইকে চেয়ার ছেড়ে দেওয়া আমার আগে কখনোই হয়নি, কিন্তু সেদিন যদি আমি রাকিব ভাইকে পেতাম তাহলে নিজে দাঁড়িয়ে থেকে হলেও তাকে সম্মান দিতাম। পুরো অভ্যুত্থানে অন্তত 10 জন মানুষ ছিলেন যাদের জন্য আমি চেয়ার ছেড়ে দিলেও আফসোস হতো না। কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে আমার সাদিক ভাইয়ের জন্য চেয়ার ছেড়ে দেওয়া উচিত হয়নি। একটি ছবির একটি ফ্রেমে কারো চেহারা থাকলে যে তিনি আন্দোলনের মহানায়ক হয়ে যাবেন, আর যাদের ছবি নেই তারা মূল্যহীন হয়ে পড়বেন, এমন রাজনৈতিক ন্যারেটিভ আমি বুঝতাম না, এখনো বুঝি না। সুপ্তি রায়, ভোরের আকাশ।